বোর্ডে কতগুলো ধারার অঙ্ক লেখা আছে, আমরা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করি দেখি। ধারার অঙ্কের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় ফিবোনাক্কি ধারা দেওয়া হয়। ফিবোনাক্কি ধারায় কি হয়, যে প্রথম পদ দুইটা যোগ করলে পরের পদটা পাওয়া যায়। এটার কিন্তু একটাও ফিবোনাক্কি ধারার অঙ্ক নয়। তো এই ধারাগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা পদের পার্থক্য বের করব। পার্থক্য বের করার পরে দেখব যে পার্থক্যগুলোর মধ্যে একটা মিল থাকে বা একটা সিমিলারিটি থাকে। যেমন 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য এক এক করে বেড়েছে। তাহলে এই আগের 21-এর আগে ছিল 6 পার্থক্য, 21-এ তাহলে 7 পার্থক্য হবে। তাহলে 21-এর সাথে আমরা 7 যোগ করলে পেয়ে গেলাম পদটা। একইভাবে এদের বেলায় কি হলো, প্রত্যেক ক্ষেত্রে আমরা পার্থক্য বের করলাম। 3, 5, 7, 9, 11, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কত যোগ করতে হবে, এখানে ছিল 7, ছিল 9 হয়ে গেছে, তাহলে 9 ছিল 11 হয়ে যাবে। অর্থাৎ 24-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে পরবর্তী পদটা পেয়ে যাব। একইভাবে এখানে যদি আমরা পার্থক্য বের করি, কি দেখতে পাবো, 3, 6, 12, 24, তাহলে 3-এর ডাবল হচ্ছে 6, 6-এর ডাবল 12, 12-এর ডাবল 24, তাহলে এই পরবর্তী পদটা কত হবে, 24-এর ডাবল 48 বেশি হবে। তাহলে 53-এর সাথে 48 যোগ করে দিলে আমরা পাবো 101, পরবর্তী পদটা হবে 101।